তাণ্ডবে কার কেমিও থাকতে চলেছে? আরফান নিশু নাকি সিয়াম আহমেদ নাকি শরীফুল রাজ নাকি রোশন? হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক বিনাশ কতল মেগাস্টার শাকিব খান আপকামিং তাণ্ডব মুভিতে একটা কেমিও থাকছে, সেটা 100% কনফার্ম। এই কেমিওতে কে অভিনয় করতে চলেছে? আরফান নিশু, সিয়াম আহমেদ, নাকি শরীফুল রাজ নাকি রোশন? এদের ভিতরে কে অভিনয় করতে চলেছে তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি থেকে চলে গেলে আপনারা জানতে পারবেন এখানে কে অভিনয় করতে চলেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খানের তাণ্ডব মুভির ঘোষণা আসার পর আমরা যখন জানতে পারলাম এখানে আরফান নিশু অভিনয় করতে চলেছে, নাকি যে 40 না 40 সেকেন্ডের একটা কেমিও আছে সেটা নাকি সে অভিনয় করবে। তারপর কিন্তু শাকিব খানরা কিন্তু তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করা শুরু করে যে আরফান নিশুকে তার সাথে দেখতেছে না। সেটার কারণ হলো যে প্রিয়তমা এবং সুরঙ্গের সময় যেটা কন্ট্রোভার্সি হয়েছিল, সেই কন্ট্রোভার্সির জন্যই কিন্তু শাকিব খানরা চাচ্ছে না আরফান নিশুর সাথে শাকিব খানকে দেখতে। তারপর শাহরিয়ার শাকিল শাকিব খান এবং আরফান নিশুকে একসাথে ডেকে তাদেরকে মিলানোর চেষ্টা করেছে, সেটাও নাকি সম্ভব হয়নি আমরা শুনেছিলাম তখন। আমার মনে হয়েছে সেটা অবশ্যই সম্ভব হয়ে গেছে। মানে তারা দেখাচ্ছে দর্শক পাবলিককে যে তারা এখনও দুইজন দুইজনকে পছন্দ করে না, শাকিব খান তাকে পছন্দ করে না, কিন্তু আমার মনে হচ্ছে তাদের দুজনের মধ্যে মিল হয়ে গেছে। তার জন্যই কিন্তু যখন তাণ্ডবের টিজার রিলিজ হলো তারপর কিন্তু সেটাই নিয়ে কিন্তু আরফান নিশু কিন্তু তুমুল প্রশংসা করেছে, এমনকি শাকিব খানকে পাওয়ার হাউসও বলেছিল তার সেই পোস্টের মাধ্যমে। সেটা দেখে কিন্তু আবার জোরসোরের গুঞ্জন উঠে গেছে যে আরফান নিশুও এই তাণ্ডবে থাকতে চলেছে। কিন্তু এর মধ্যে আবার শুনেছিলাম শাকিব খান নাকি সিয়াম আহমেদকে অ্যাপ্রোচ করেছে সিয়াম আহমেদকে কেমিও দেওয়ার জন্য। সেটাও হতে পারে, কারণ শাকিব খান যদি অ্যাপ্রোচ করে অবশ্যই সিয়াম আহমেদ সেখানে অভিনয় করবে, সিয়াম আহমেদ না করে আর সরে যাবে না। আবার শুনেছিলাম রোশনকে নাকি এখানে অ্যাপ্রোচ করা হয়েছে, রোশন তারপর আগে সরে গেছে। সেটা হয়তো ইকবালের জন্য সরে যেতে পারে, কারণ রোশন কিন্তু হাতছাড়া করার মতো কাজ করার কথা না, যেহেতু সে এটা হাতছাড়া করে ফেলেছে তার সাথে কেমিওটা সরে গেছে। অত এতদিন তার কোনো কেরিয়ার ছিল না, তার কেরিয়ারটা হয়তো এখান থেকে তৈরি হতে পারতো। যেহেতু সে এখান থেকে সরে গেছে, এখন দেখা যাক সে ভবিষ্যতে কী মুভি দেয়, সেই মুভি দিয়ে সে কি আসলে কি একজন সুপারস্টার হয়ে উঠতে পারে কিনা সেটা এখন দেখার অপেক্ষা আছে। কিন্তু সিয়াম আহমেদ যে হয়ে উঠবে সেটা কনফার্ম, কারণ সিয়াম আহমেদের জঙ্গলি কিন্তু দর্শক জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে, এমনকি সে কখনোই কিন্তু সিনিয়রদেরকে নিয়ে কোনো কটূক্তি করে না। তার জন্য আশা করা যাচ্ছে সিয়াম আহমেদ খুব শীঘ্রই হয়তো মেগাস্টার শাকিব খানের পরের স্থানটা দখল করতে পারবে। অন্যদিকে কিন্তু আরফান নিশুকে এখানে থাকছে কিনা সেটা কিন্তু কনফার্ম না। আরফান নিশু কিন্তু আবারও নাটকের জগতে চলে গেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। তার দাগের পর কিন্তু সে আবার নাটকে যুক্ত হয়ে গেছে, এখন নাটকের শুটিংয়ে বিজি আছে। দেখা যাক সে কি এই তাণ্ডবের মাধ্যমে কি আবার আমরা দেখতে পাই কিনা, কারণ সে ব্যাক করার মতো কিছু নেই তার তার ক্যারিয়ারে। দেখা যাক সে কি আবার ব্যাক করে কিনা, আর যদি ব্যাক করে তার ভালো হতে পারে, হয়তো ব্যাক না করে খারাপ হতে পারে। আবার শুনেছিলাম যে শরীফুল রাজ এখানে কেমিওর চরিত্রে অভিনয় করছে, সেটাও কিন্তু কনফার্ম না, কারণ অফিসিয়ালভাবে কেউ কিন্তু এখনো জানায় না এখানে কেমিওটা কে দিচ্ছে। কেমিওটা যেই দুক আশা করি কেমিওটা ভালো হবে, কারণ এটা একটা ইউনিভার্স ক্রিয়েট করার চেষ্টা করতেছে রায়হান রাফি। আশা করি সে একজন ভালো অ্যাক্টরকে নিয়ে এখানে কেমিও দেওয়ানো হবে। এমনকি অন্য অন্য জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে মেগাস্টার শাকিব খানেরই ভিন্ন লুক দিয়ে তাকে আবার একটা কেমিও দেওয়া হতে পারে। যদি সেরকম হয় সেটা কিন্তু খারাপ কিছু হবে না, কারণ রায়হান রাফি কিন্তু এর আগে তুফান শাকিব খানকে ডাবল রোলে দেখিয়েছে। এখানে সেরকম দেখানোর জন্য হয়তো আলাদা একটা কেমিও দিয়ে সে রাখতে পারে, কারণ আমরা জানতে পারছি যে এই তাণ্ডবের আবার দ্বিতীয় পার্ট আসতে চলেছে, সে তার জন্য হয়তো সেটা কেমিও দিতে পারে, সেটা হতে পারে। অথবা আমি চাই না যে শাকিব খান আবার ডাবল রোল এখানে একটা কেমিও দেখ, আমি চাই অন্য কোনো অ্যাক্টর এখানে কেমিও রোলে অভিনয় করুক। তখন কী হবে, তখন ওই ক্যারেক্টার নিয়ে যদি আরেকটা মুভি তৈরি করে তখন কিন্তু ওই মুভিটা কিন্তু দর্শকরা খাবে। আর এরকম যদি কয়েকটা মুভি দর্শকরা খেয়ে ফেলে তখনই কিন্তু কি হবে, একের পর এক ভালো মুভি আসবে। আশা করি রায়হান রাফি সেটা ভুল করবে না। বর্তমানে কিন্তু তাণ্ডবের পুরোদমে শুটিং চলতেছে, এক সপ্তাহের ভিতরে তাণ্ডব পুরোপুরি শুটিং কিন্তু ক্লোজ হয়ে যাবে, সেটা আমরা জানতে পারছি। একটা গানের শুটিং এমনকি লাস্টে 100 সিনের শুটিংটাই কিন্তু বাকি আছে তাণ্ডবের, আর কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট। তাণ্ডবের যে ফোরকাস্ট হয়েছে সেটা কিন্তু পুরোপুরি বাংলাদেশে শ্যুট করা, সেটা কিন্তু রায়হান রাফি জানিয়েছে এখানে তো কিছুই না, সব কিছুই বাকি যেটা আছে সেটা আপনারা সিনেমা হলে গেলেই দেখতে পারবেন যে পরকে পরকে কিন্তু চমক আসছে। এখানে আমরা কিন্তু জয়া আন্টিকেও দেখতে পেয়েছি। আশা করিনি যে তাকে আমরা টিজারের মাধ্যমে দেখতে পাবো, আমরা জেনেছিলাম যে তার একটা গুরুত্বপূর্ণ রোল আছে, সেটা কেমিও রোলের মতোই। কিন্তু তাকে যে টিজারের ভিতরে আমাদেরকে দেখাবে সেটা আশা করিনি। আশা করেছিলাম এখানে হয়তো সাবিলা নূরকে আমাদেরকে দেখানো হতে পারে, কিন্তু সাবিলা নূরকে এখানে দেখানো সেটা ভালো করেছে, কারণ মেগাস্টার শাকিব খান এবং সাবিলা নূরের যে শুটিং ভিডিওগুলো পাবলিক হয়েছিল সেটা দেখে আমরা ভেবেছিলাম এটা রোমান্টিক মুভি হবে, কিন্তু যেহেতু সেটা এখন আমরা টিজার দেখে ভাবতে পারছি যে এটা রোমান্টিক হচ্ছে না, এটা কিন্তু সব ধরনের কিছু থাকছে, মানে কিছু কিছু ফ্লেভার থাকছে। যেমন এটলি মুভির ভিতরে আমরা কিন্তু বিভিন্ন ধরনের গল্প দেখতে পেয়েছিলাম, আমরা জনের ভিতরে কিন্তু 7টা গল্প কিন্তু সে একটা সুতায় বেঁধে ফেলেছিল, তারপর কিন্তু একটা মুভি তৈরি করে ফেলেছে। সেই মুভিটা কিন্তু দর্শকদের পছন্দ হয়েছিল। আশা করি রায়হান রাফি হয়তো এখানে কয়েকটা গল্পকে মিলিয়ে হয়তো এই মুভিটা করতে পারে, কারণ রায়হান রাফি কিন্তু ইদানিং কিন্তু সে রাজনীতির ধরনের মুভি বানাচ্ছে, সেটা কিন্তু আমরা তার তুফানে দেখতে পেয়েছিলাম, দহনে দেখতে পেয়েছিলাম। তা আশা করি তার এখানে আমরা রাজনীতিক ধরনের কিছু দেখতে পারবো, কারণ আমরা কিন্তু টিজারের ভিতরে সেরকম কিছু কথা শুনতে পেয়েছি। কারণ বর্তমানের পরিস্থিতির উপরে করে হয়তো সেই কোনো রাজনীতিক এখানে কোনো প্রেক্ষাপট রাখতে পারে।
রাখলে খারাপ হবে না, ভালো হতে পারে। কারণ এই টিজারটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু টিজারটা আরও একটু ভালো হতে পারতো। কারণ রায়হান রাফি যেহেতু বলেছে পরবর্তী কন্টেন্ট আরও ধামাকাদার হতে চলেছে, সেটার অপেক্ষা আছে সেটা কতটুকু ধামাকা হয়। কারণ এটা দেখে মনে হচ্ছে যে এটা বাংলাদেশে পুরোপুরি শ্যুট করা হয়েছিল। মানে রায়হান রাফি কিন্তু এই ফোরকাস্টের মাধ্যমে সেটাই বোঝাতে চেয়েছে যে বাংলাদেশে শ্যুট করে ভালো মানের মুভি বানানো সম্ভব। সেটা দেখানোর জন্য কিন্তু সে এই ফোরকাস্টটা রিলিজ করেছে পুরোপুরি বাংলাদেশের সিকোয়েন্সগুলো দিয়ে, বাইরে কোনো সিকোয়েন্স কিন্তু সে এখানে দেখায়নি। এখন দেখা যাক পরবর্তী টিজার বা ট্রেইলার যা আসে সেখানে আমরা হয়তো সাবিলা নূরকে দেখতে পারবো। যেহেতু সাবিলা নূরকে অ্যাভয়েড করা হয়েছে সেটা ভালো লেগেছে আমার কাছে। আশা করি পরবর্তী কন্টেন্টকে তাকে দেখানো হতে পারে। কিন্তু সাবিলা নূরকে এখনও পর্যন্ত কিন্তু তাণ্ডব টিম অফিসিয়ালিভাবে নায়িকা হিসেবে ঘোষণা দেয়নি। সেটা এখন আমরা দেখতে পাচ্ছি যে এখনও পর্যন্ত তাকে নায়িকা হিসেবে কিন্তু অফিসিয়ালি জানানো হয়নি। শুধু মেগাস্টার শাকিব খানকে জানানো হয়েছে সে এখানে নায়ক হিসেবে আছে। কিন্তু অন্য কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস তাদেরকে কিন্তু এখন অফিসিয়ালভাবে কাউকেই জানানো হয়। যে যার নিজের মতো বলতেছে যে আমি এখানে আছি, আমি বাদ পড়েছি, সেটা কিন্তু বলতে সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখি রায়হান রাফি কবে পাবলিক করে যে এরা এখানে থাকতে চলেছে কিনা। আপনাদের কি মনে হয় এখানে কেমিও হিসেবে কে থাকতে চলেছে? আরফান নিশু নাকি সিয়াম আহমেদ নাকি শরীফুল রাজ নাকি অন্য কেউ? আমার মনে হচ্ছে এখানে আরফান নিশুই কেমিও হিসেবে থাকতে চলেছে। আরফান নিশু যেভাবে শাকিব খানকে নিয়ে প্রশংসা করছে সেটা দেখে আমার এটাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন, সবাই ভিডিওটা দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব একটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহীত করে। তাই করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক পেজ থেকে যাচ্ছেন অবশ্যই পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেল দেন টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।